আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই তো পাচ্ছেন ঘুম ঘুম অবস্থা আমার। এখন ঘুম থেকে উঠলাম, এখন বেরিয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। অনেক খিদা লাগছে, কিছু খাবার নিয়ে আসতে। এই যে দেখতেই তো পাচ্ছেন দোকানগুলোর লাইট জ্বালানো, তার মানে এখনও বুঝতেই তো পেরেছেন ভোর ভোর অবস্থা আছে। এই যে এত সকালে আজকে কিন্তু প্রচুর ঠান্ডা। চলে যাচ্ছি বাজারে। বাজারে এসেই প্রথমে দেখতে পেলাম ভাগা পিঠার দোকান। ভাগা পিঠা শীতকালে একটু বেশি প্রচলিত, বিশেষ করে আমাদের গ্রামে। এই যে চলে আসছি বাজারে, এসে দেখতেছি সবারই দোকানেই লাইট, দেখতে তো পাচ্ছেন। কারণ এখনও সকাল হয়নি, ভোর ভোরে আছে। এই যে দেখতেছেন ঝাড়ু দিচ্ছে, এই যে একজন দোকান খুলতেছে। তারপরে দুইটা হোটেল খুলছে, কিন্তু তার মধ্যে আমি একটা হোটেলে ঢুকে পড়লাম। যে হোটেলে ঢুকছি সম্পর্কে আমার দাদু হবেন, তেনাকে জিজ্ঞাসা করলাম, দাদু কিছু কি হয়েছে? তিনি বলল, না এখনো হয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমি আর ওখানে থাকলাম না, এখন চলে যাব। এই যে ডাল হয়েছে, বুটের ডাল আর আলুর ডাল, ডিমা আর আগের এগুলো তো আছেই। তারপরে মিষ্টি, এগুলো আগের কালকের বানানো, এগুলোই আছে। তারপরে কি আর, মন খারাপ করে চলে যেতে হচ্ছে। হোটেলে তো কিছু পেলাম না, দেখি কি নেওয়া যায়। চিন্তা ভাবনা করতেছি ভাগা পিঠায় নিয়ে যাব। তারপরে চলে আসলাম ভাগা পিঠা নিয়ে আসতে। ওনাদের বললাম যে দুটা ভাগা পিঠা দিন, তারপরে দিল। এই যে ভাগা পিঠা নিয়ে এখন চলে যাব, বাসায় গিয়ে খাবো। তারপর আমি কিন্তু এখনও ফ্রেশ হয়নি, এখন দাঁত ব্রাশ করব। দাঁত ব্রাশ করার পর ভাগা পিঠা খাবো। এই যে এখন দাঁত ব্রাশ করতেছি। দাঁত ব্রাশ করার পর চলে গেলাম আমার রুমে এসে ভাগা পিঠা আর আলুর তরকারি নিয়ে ভাগা পিঠা আমি খাওয়া শুরু করলাম। পিঠাটা আসলেই খুব ইন্টারেস্টিং খেতে। শীতকালে পিঠা খাওয়ার যে মজা, তা আমি বুঝতে পারতেছি। আপনারা সবাই বাসায় বানান বা বাজারে বিক্রি করে কিনে নিয়ে যেয়ে খাবেন। ইনশাল্লাহ আপনাদের পিঠা খুব ভালো লাগবে, বিশেষ করে শীতকালে। সো আজকের ভিডিও এখানেই শেষ। অবশ্যই কমেন্ট করুন ভিডিওটা কেমন হয়েছে। খোদা হাফেজ।